আমি আজকে 7 থেকে 8 দিন ধরে বিছনা শোয়ার পরে আমি আমার মা বলছে ডাক্তারের কাছে যাইতে। আমি ডাক্তারের কাছে মূলত আমি আমার স্বামীর কাছ থেকে অসুস্থ শরীর নিয়ে আসছি। কিন্তু কষ্ট লাগলো এখানে যখন উনি বলছে আমার সেবা কে করবে আমি যদি বেশি অসুস্থ হয়ে যাই। কিন্তু কোনোকে আমি কোনোদিন বলি না, যখন ওনার পূরণ হয়েছে কখনো বলি নাই আপনি আপনার ফ্যামিলির কাছে থাকেন, আমি আপনার কাছে যাব না। আমি কখনো ওনাকে বলি নাই আপনি আপনার ফ্যামিলি আপনার সেবা করবে, আমি ওনাকে এই কথা কখনো বলি নাই। যখন ওনার পা ভাঙছে তখনও আমি এই কথা বলি নাই আপনার ফ্যামিলি আপনার সেবা করবে। যখন ওনার হার্টের রোগ হচ্ছে, ওনাকে ঢাকা ইমার্জেন্সি ভর্তি করতে হয়েছে, তখনও আমি ওনাকে বলি নাই আপনার ফ্যামিলি আপনার সাথে দেখা যাবে, আমি কেন যাব। যখন ওনার টিবি রোগ হয়েছে তখনও আমি বলি নাই আপনার সাথে আমি থাকবো না, আপনার সেবাও আমি করবো না, তখনও আমি ওনাকে বলিনি। বলছে আল্লাহ যা করে ভালো জন্যই করে, আমি আপনার পাশেই আছি। কিন্তু আজকে আমার তেমন একটা অসুখ হলো না, হয়তো রক্তের মধ্যে খাবিলতার কারণে সহজে হয়তো ওষুধ খাই না, এই কারণে এখন অনেকগুলো ওষুধ খাইতে হইতেছে। হয়তো এই কারণে ওনাকে যখন এতগুলো রোগে একসাথে ধরছে, যখন উনি বিছনায় পড়েছিল, যখন একটার পর একটা অসুখ হয়েছে, ওনার সেবা করলাম আমি করছি। এই কথাগুলো এই কারণে বলতেছি যে আমার একটা অসুখের জন্য ওনার সেবা আমার সেবা করার মতো মানুষ নাই, আর ওনার সেবা আমি করছি। একটা স্বামীর কাছে স্ত্রীর কথাটা মূল্যহীন হইতে পারে, তা এটা না দেখলে আমি বুঝতাম না। হয়তো আজকে হয়তো আমাকে আল্লাহ নতুন করে বুঝাইলো, হয়তো আল্লাহ আমাকে নতুন করে বুঝাইলো আমার জীবাণু 4.8 জীবাণু অতিরিক্ত, যে আমাকে এই কারণে বলা হয়েছে আপনার রক্তের মধ্যে অনেক জীবাণু ঢুকে গেছে, তাই আপনার সমস্যা হয়ে যাবে, ওষুধগুলো যদি কোচগুলো না খাই তাহলে আপনার সমস্যা হবে। তা আমিও মানিয়ে নিলাম কথাগুলো এই কারণেই। কিন্তু কথাগুলো খুব কষ্টের থেকে বললাম, কিন্তু ওনার যখন অসুখ হয়েছে তখন তো আমি এই কথাগুলো বলিনি, এখন বাধ্য হয়ে বলা লাগতেছে। আজকে আমার স্বামীর কাছে একটু মূল্যহীন হয়ে গেছি, তা উনি গুরুত্ব দিল না আমাকে।